রাজ্যে সরকার বদলেছে, কিন্তু যোগ্য শিক্ষকদের আন্দোলন থামেনি। ক্ষমতার রদবদলের পর নতুন সরকারের কাছেও দ্রুত নিয়োগের দাবিতে পথে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তৎকালীন তৃণমূল সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি গিয়েছিল 2016 প্যানেলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। রাজ্য সরকারে পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা থাকার সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, অর্থাৎ যারা যোগ্য তাদের লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া থেকে শুরু করে যারা যোগ্য রয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া, এই সমস্ত বিষয় নিয়েই আজকে পথে নেমেছেন যারা যোগ্য চাকরিহারারা রয়েছেন, যারা শিক্ষকরা রয়েছেন তাদের দাবি যে তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যের সরকারের পরিবর্তন হলেও, মুখ্যমন্ত্রীর মুখের পরিবর্তন হলেও সেই প্রতিশ্রুতির কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না। যে কথা মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, যে আমাদের সকলের চাকরি সুনিশ্চিতকরণের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন, সেই পদক্ষেপ যেন অতি দ্রুত নেওয়া হয় এবং কোনো যোগ্য চাকরিহারা যেন চাকরি থেকে বঞ্চিত না থাকে, এই বিষয়টা যেন সরকার অবশ্যই দেখে এবং এই সমস্ত যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবারের প্রতি যেন সদয় হয়ে যথাযথ ব্যবস্থা তাদের জন্য করেন। শিক্ষাকর্মীদের বেতন চালু করার ব্যাপারেও যেন রাজ্য সরকার সদয় হন। এখনো পর্যন্ত কোনো কথা হয়নি বা কোনো আলোচনা হয়নি, কোনো চর্চা হয়নি। তো আমরা চাই সেই তাদের যে পূর্ব প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ তারা ক্ষমতায় আসলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফ, তাদের তিনি সুরাহা করবেন, তাদের চাকরির ব্যবস্থা করবেন আইনানুগভাবে। তো আমরা চাইছি সেই প্রতিশ্রুতি যা তিনি সেদিনকে করেছিলেন, সেই প্রতিশ্রুতিটা যাতে বাস্তবায়িত হয় তার ব্যবস্থা তিনি করুন। আমরা তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমরা এই বাংলার শিক্ষক, যোগ্য শিক্ষক। তাই আমাদের দুর্নীতির দায়ে যেভাবে চাকরিটা গেছে, আপনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করে সুপ্রিম কোর্টে যা যা করণীয় আপনি করে আমাদের চাকরিটা ফেরত নিয়ে আসুন। আমরা এর আগে বিভিন্ন দপ্তরে ঘুরেছি, যে পোস্ট বেনিফিট কী বেনিফিট পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা এখনও সুনিশ্চিত নই এবং এই দাবিটা আমাদের বরাবরই থাকবে যে বিভিন্ন জায়গায় যে অ্যাক্সিডেন্টগুলো হলে গভর্নমেন্ট মানবিক দিক থেকে সাহায্য দেয়, চাকরি দেয়, এটাও তো একটা অ্যাক্সিডেন্ট। প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা বৃহত্তর স্কেলের অ্যাক্সিডেন্ট, যেখানে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, আমরা শুধু শরীর নিয়ে বেঁচে আছি। আন্দোলনের দীর্ঘ লড়াইয়ের মাঝে হারিয়ে গিয়েছেন অনেক সহকর্মী। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি কেবল মুখের সহানুভূতি নয়, প্রয়াত শিক্ষকদের পরিবারের পাশে যেন পূর্ণ মর্যাদা ও সহায়তার হাত বাড়িয়ে দেয় বর্তমান সরকার। আমি নতুন সরকার কাছে অনুরোধ করছি যে আমার মেয়ের ভবিষ্যৎ, আমার জন্য একটা চাকরি চাই। আমি মেয়েকে কি করে মানুষ করব, মেয়েকে কি খাওয়াবো? আমি এখন 1 বছর হতে যায়, আমি কোনো সাহায্য পাইনি সরকার থেকে। আমি বিগত দিনে আমাদের এই মৃত্যুর মিছিল আরও বাড়ছে, হয়তো আরও বাড়বেও। তাই আমাদের বর্তমান সরকারের কাছে একান্ত অনুরোধ, উনি আমাদের ব্যাপারটা যেন সহানুভূতির সাথে দেখেন এবং দ্রুত পদক্ষেপ নেন। পর্যন্ত সেই পথ দেখতে পাচ্ছেন না যাতে তারা চাকরি ফিরে পেতে পারেন, তেমনটাই অভিযোগ তাদের। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।